স্বরচিত কবিতা পাঠ করছি সৈয়দ মাহফুজ ইসলাম। দেশ নায়ক। গণদেবতারা করেছিল আশা, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে নতুন সরকার পূরণ করিবে তাদের নুন ভাতের আশ্বাস দিয়ে। 5 বছর হইল শেষ, পুরিল না কোনো আশা, বেকারত্বের জ্বালা বৃদ্ধি পাইল, জীবনে নামিল শুধুই হতাশা। প্রতিশ্রুতি ছিল 2 কোটি যুবকের ভাগ্যে জুটিবে কর্মসংস্থান, মেয়াদের শেষে হইল না তাদের কর্মবিমুখতার অবসান। জনগণ নবকলেবরে আবার জয়ী করেছিল 5 বছরের জন্য, হৃদয় ভরা আশীর্বাদ দিয়ে পাবে কাঙ্ক্ষিত ফল, জীবন হইবে ধন্য। 10 বছর অবসান হলো, পুরিল না কোনো আশা, শুধুই অনিশ্চয়তার পারাবারে হইল জলে ভাসা। তাই তো এবার গণদেবতারা হইল কিছুটা রুষ্ট, টেনে ধরেছিল দুরন্ত ঘোড়াটার রাস, হৃদয়ে নিয়ে মনোকষ্ট। রক্ষা করিতে ভারতের সংবিধান এবং ভারতের গণতন্ত্র, শক্তিশালী বিরোধী পক্ষ গড়িতে নীরবে নিল দীক্ষা মন্ত্র। সারা ভারতের জনগণের মনোকষ্ট পূরণ করিতে সচেষ্ট হবে নতুন সরকার, বিরোধীরা চাইবে ইচ্ছামতো আইন পাশ বন্ধ করা দরকার। আমরা সবাই ভারতবাসী, এটাই হোক মোদের পরিচয়, সকলের পাশে সুখে দুঃখে থাকি, এখানে মোদের বিরাট জয়। একের বিপদে অন্যরা মোরা ছুটে যায় অকাতরে, জাত বেজাতের ধার ধারি না, মোরা সবাইকে ভালোবাসি হৃদয় ভরে। আদিমকালের সরল মানুষেরা বাস করতো সবাই পাশাপাশি, সমান ভাগে ভাগ করে খেত, করতো না রেশারেশি। আমরা কেন সভ্য জগতের সব সভ্য মানুষেরা হানাহানি করে মারামারি করে হয়ে পড়ছি দিশাহারা। যে যে দলই করুক সরকার, করুক দেশ শাসন, নিজেকে যেন কোনো দিনই বানায় না দুঃশাসন। এই আবেদন রইল আমার দেশ নায়কের কাছে, সকল মানুষ সুখে থাকুক, কেউ যেন কষ্ট পায় না পাছে। ধন্যবাদ।